Let's do a recap whatever we have covered so far. So first of all, আমরা দেখলাম যে there are three kinds of words in Arabic: ism, fi'l and harf. Ism টা কি? Name, person, place, thing, adjective, adverb and more. Fi'l টা কি? That is related to a tense, either past, present or future. Then harf টা কি? যেটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না unless it is followed by a ism or fi'l. তো তারপরে আমরা এসএম নিয়ে আলোচনা করতেছিলাম যে এসএম এর চারটা প্রপার্টি থাকে। একটা হচ্ছে স্ট্যাটাস অর্থাৎ ইউরপ, দেন নাম্বার অর্থাৎ আদাদ, জেন্ডার অর্থাৎ জেন্স এবং টাইপ অর্থাৎ মারেফা আর নাকিরা। ওকে, সো এই চারটা প্রপার্টির প্রথম যেটি ইরাব অর্থাৎ স্ট্যাটাস নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। স্ট্যাটাস দেয়ার আর থ্রি কাইন্ডস অফ স্ট্যাটাসেস। একটা হচ্ছে রফা, একটা হচ্ছে নসব আর একটা হচ্ছে জার। তো রফা কখন হয়? যখন বাক্যের ডুয়ার অর্থাৎ যে কাজটা করবে সে সবসময়ের জন্য রফা গ্রহণ করে। নসবটা কি? দ্য ডিটেলস অফ দ্য অ্যাক্ট, অর্থাৎ বাক্যে যে ডিটেলস যেটা থাকবে সেটা সবসময় নসব হবে। আর যার কখন হবে? দ্য ওয়ার্ড আফটার ওয়াফ। দ্য ওয়ার্ড আফটার ওয়াফ আমরা এটা দেখাইছিলাম, যেমন বুক অফ আল্লাহ। তো এখানে অফের পরে যেটি থাকবে অর্থাৎ এখানে আল্লাহ, এই আল্লাহ কথাটি হচ্ছে যার হবে আর কি। তো তারপরে আমরা আলোচনা করছিলাম যে হাউ টু টেল স্ট্যাটাস, কীভাবে একটা স্ট্যাটাস বলতে হয়। এই স্ট্যাটাস বলতে মূলত বোঝা যাচ্ছে একটা শব্দের শেষের অবস্থা কেমন, এটা রফা, নসব নাকি জার। ওকে, তো একটা শব্দ সাধারণত দুইভাবে শেষ হইতে পারে, একটা হচ্ছে এন্ডিং সাউন্ড আর একটা হচ্ছে এন্ডিং কম্বিনেশন। এন্ডিং সাউন্ডটা কি? যেটা হচ্ছে দুই জবর দুই যে দুই পেশ এরকম, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। আর এন্ডিং কম্বিনেশনটা কি? এই যে মুসলিম কথাটার পরে যেটি অতিরিক্ত যুক্ত হয়, যেমন মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে, এখানে আনে, আইনে, আইনে, উনা, ইনা, ইনা। আর যদি ফ্যামিলিনের ক্ষেত্রে হচ্ছে মুসলিমাতুন, এখানে মুসলিমাতানে, মুসলিমাতাইনে, মুসলিমাতাইনে, অর্থাৎ আনে, আনে, আইনে, আতুন, আতিন, আতিন, এগুলো হচ্ছে এন্ডিং কম্বিনেশন। তারপরে আমরা দেখলাম যে ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ একটা ওয়ার্ড যেটা হচ্ছে আপনার যেমন মুসলিম, মুসলিম কথাটা ফুলি ফ্লেক্সিবল, অর্থাৎ মুসলিমুন, মুসলিমান, মুসলিম, অর্থাৎ রফা, নসব, জার তিনটা গ্রহণ করে। আবার কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে আপনার দেখতে একই রকম, এটা রফা, নসব এবং জার তিনটা একরকম দেখতে। যেমন ওখানে আমরা দেখছিলাম কিছু যে শব্দগুলো শব্দ আলিফে মাকসুরা অথবা আলিফ দ্বারা শেষ হয়, এই শব্দগুলো সাধারণত দেখতে একই রকম। যেমন মুসা, এটা রফা ফর্ম মুসা, নসব ফর্ম মুসা, জার ফর্ম মুসা। ওকে, তারপরে দেখছিলাম যে আসমাউল মাউসুলা যেগুলো, তারপর আসমাউল ইশারা, এই যে শব্দগুলো এগুলো নন ফ্লেক্সিবল, এগুলো দেখতে একই রকম। তারপরে কি দেখছিলাম? পার্টলি ফ্লেক্সিবল, অর্থাৎ যেগুলো রফা এবং নসব গ্রহণ করে, সে কখনো কাজটা গ্রহণ করে না। যেমন আমি বললাম ইব্রাহিম, এটা হচ্ছে একটা নন আরব নেম, তাহলে ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিম, এটা কখনো ইব্রাহিমই হবে না। এটা বানাইতে গেলে দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে মুদাফ আর একটা হচ্ছে আলিফ লাম যুক্ত করে। তারপর আমরা আলোচনা করছিলাম প্রোনাউন নিয়ে, যে অ্যারাবিকে দুই ধরনের প্রোনাউন আছে, একটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটি হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। ইন্ডিপেন্ডেন্টগুলো হচ্ছে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুনা, আনা, নাহনু। আর অ্যাটাচ প্রোনাউনগুলো হচ্ছে হু, হু, তারপর হচ্ছে আপনার হু আর হি আর হুমা, হিমা, এই যে এগুলো, হা, এগুলো। তারপরে আমরা আলোচনা করছিলাম যে ইদাফা, অর্থাৎ মুদাফ এবং মুদাফ ইলাইহি নিয়ে। মুদাফ এবং মুদাফ ইলাইহিতে আমরা হচ্ছে কিছু স্পেশাল মুদাফের কথা বলছিলাম, যেগুলোকে আমরা সাধারণত ইসমে জর্ফ নামে জানি বা চিনি, যেমন কবলা, তাহতা, বাদা, আমামা, খলফা, বাইনা, এই যে শব্দগুলো আর কি। তারপরে আমরা আলোচনা করছিলাম হরফে নসব এবং তার এসএম সমূহ। হরফে নসব কয়টি? 6টি। ইন্না, আন্না, কা আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লা, বি আন্না, লিয়ান্না। বিয়ান্না, লিয়ান্না এগুলো আলাদা দুইটা। তো এগুলো হচ্ছে সাধারণত কী করে? শব্দের কোনো একটা এসএম এর পূর্বে এসে ওই এসএমকে হচ্ছে জবর প্রদান করে, ঠিক আছে। তারপরে আমরা দেখছিলাম যে হরফে জার এবং মাসরুর। হরফে জার আছে 17টি, বা তা, কাফলা, মহমদ, মুথকলা, রুব্বা, হাসা, ফি, আদামিন, আলা, হাত্তা, ইলা, এই যে 17টি হরফ, এগুলো হচ্ছে যদি কোনো এসএম এর পূর্বে আসে তাহলে এসে ওই এসএমকে হচ্ছে জের প্রদান করে। যেমন ইলাল মাদ্রাসাতি, যে ইলা এটা হরফে জার, এটা আসার কারণে মাদ্রাসা কথাটিকে জের প্রদান করছে, ইলাল মাদ্রাসাতি। তো মোটামুটি এগুলো হচ্ছে আমরা এতদিন ধরে আলোচনা করছিলাম। তো আমরা যেহেতু প্রথমে বলছি যে এসএম এর চারটা প্রপার্টি, একটা হচ্ছে স্ট্যাটাস, একটা হচ্ছে জেন্ডার, একটা হচ্ছে নাম্বার এবং একটা হচ্ছে টাইপ। তো আজকে আমরা যেহেতু স্ট্যাটাস নিয়ে আলোচনা আমাদের শেষ, আজকে আমরা আলোচনা শুরু করব জেন্ডার অর্থাৎ আপনার জেন্স, এইটা নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম।